বাজে সকাল ওই 4:10। আচ্ছা, এক পিস আলু পরোটা 50 টাকা নিন। সরস্বতী গঙ্গা যমুনার মিলনস্থল ত্রিবেণী সঙ্গম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে। আমাদের এই যাত্রার তৃতীয় দিন। মর্নিং সবাইকে। এখন বাজে সকাল ওই 4:10। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের বাস যেমনটা বলেছিলাম 5:15-তে। এখন বাস স্ট্যান্ডে যাবো। আমাদের অলরেডি আমরা রেড বাস থেকে বাস বুক করেছিলাম। আমাদের বাসের পার টিকিট অ্যারাউন্ড 1000 টাকা, 800, হ্যাঁ 800 টাকা করে পায়। মানে বুকিং নাম্বার, ফোন নাম্বার সবই প্রোভাইড করে দিয়েছে। আমরা সেভাবে কথা বলেছিলাম, তো ওরা অ্যাড্রেসও বলে দিয়েছিল কোথায় যেতে হবে এখান থেকে। তো সেই মতো আমরা এগোচ্ছি। আর আইটিনারিটা হবে হচ্ছে হরিদ্বার থেকে সোমপ্রয়াগ। এবার সোমপ্রয়াগে পৌঁছানোর পর সোমপ্রয়াগে স্টে করব নাকি গৌরীকুণ্ডে স্টে করব সেটা দেখা যাচ্ছে। পরে ভাবনা চিন্তা করে দেখব হোটেল কেমন কি পাই, তার উপর ডিপেন্ড করছে। এখানে অলরেডি দোকানপাট, টোটো, অটো সব মানে অ্যাভেলেবেল এই 4টের সময়। ইভেন কোনো দোকানে তো আলু পরোটা বানানো শুরু হয়ে গেছে। তো আজকে এখন আমরা রেনকোট দেখবো। সোমপ্রয়াগে আমরা শুনেছি একটু দামটা বেশি, তাই এখান থেকে কিনে নেবো। এগুলো অ্যাকচুয়ালি ওয়ান টাইম ইউজ, তো খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই। এটা হলো আমাদের বাস। আমাদের বাস স্টার্ট করে দিয়েছে 5:11। সামনে থেকে উঠবে বলেই তো 2-3 মিনিট আগে হয়তো স্টার্ট করেছে। হরিদ্বার থেকে বেরিয়ে যখন তোমরা ঋষিকেশের দিকে আসতে থাকবে, তখনই এই ছোট বড় পাহাড়গুলোর ভিউ তোমরা পেতে থাকবে। আর যতটা ক্রস করতে থাকবে ঋষিকেশ, ততই যেন এই পাহাড়ের উচ্চতা অনেক বিশাল বিশাল আকারে দেখা যায় আর কি। উত্তরাখণ্ডের এই পাহাড়গুলো আমার মনে হচ্ছে আকৃতির দিক থেকে অনেকটা বিশাল, অনেকটা গভীর। এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। অলরেডি ঋষিকেশ তো পার করে এলাম, দেখালাম তোমাদের ঋষিকেশ। অ্যাকচুয়ালি বেশিক্ষণ লাগেনি আমাদের, হরিদ্বার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা ঋষিকেশে পৌঁছে গেছি। অর্ডার করেছি একটা আলু পরোটা আর একটা ম্যাগি। আচ্ছা, এক পিস আলু পরোটা 50 টাকা নিচ্ছে, আর ম্যাগিটা কত নিচ্ছে? 50। ওই যে দেখতে পাচ্ছ ত্রিবেণী সঙ্গম, বাস থেকে বসেই এইটুকু আমরা দেখতে পেয়েছি। আর রানিং বাসে খুব বেশি ভালো ভিউ ছিল না, যদি দাঁড়িয়ে দেখতে পেতাম বেশ ভালো হতো ব্যাপারটা। যাই হোক, এই হলো সেই সরস্বতী যমুনা গঙ্গা নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম। উত্তরাখণ্ডের এই বিশাল বিশাল পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে টুকটুক করে আমরা এগিয়ে চলেছি। অনেকটা রাস্তা যাওয়ার পর এত সুন্দর একটা ভিউ আমরা পেয়েছি। জানো তো, ওই উপরটাই ঠিক আমরা উঠব। আমরা জানতাম না তখনও অবধি যে ওটাই আমাদের ডেস্টিনেশন হতে চলেছে। যেখানে গিয়েছি তারপর গিয়ে বুঝতে পেরেছি হ্যাঁ, এই ভিউটাই হয়তো আমরা সেখান থেকে পাচ্ছিলাম। আর এই হলো সেই নদী, মন্দাকিনী নদী, যেটা আমাদের সাথে একই সাথে বয়ে চলেছে সেই কেদারনাথ অবধি। এটা হলো সীতাপুর পার্কিং। তো এটা হলো সীতাপুর পার্কিং। বাস সীতাপুর অবধি আসে, বাস সোনপ্রয়াগ যায় না। আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন, প্রাইভেট গাড়ি সোনপ্রয়াগ অবধি যায়। এখান থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স অ্যারাউন্ড 500 মিটার। সো আমাদের কোনো হোটেল বুকিং নেই, দেখা যাক গিয়ে একটু হোটেল খুঁজি। আজকে আর গৌরীকুণ্ডে যাওয়া হবে না, কারণ এখন অ্যারাউন্ড 2:30 বেজে গেছে। আমাদের এখন লাঞ্চও হয়নি, তো হোটেল খুঁজে লাঞ্চ করতে করতে একটু লেট হয়ে যাবে। তো আজকে আর যাওয়া হবে না। সো আমরা আগামীকাল গৌরীকুণ্ডে গিয়ে ওখান থেকে যাত্রা শুরু করব। এখন অলরেডি 2:30 বেজে গেছে। তো আমাদের বাস নামানোর কথা ছিল ওই 1:30 কি 1:45 সময়, কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম ছিল, রাস্তায় কাজও হচ্ছিল, তাই অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর রাস্তা অনেকটা জায়গায় আছে রাস্তা খারাপ। এটা
সোনপ্রয়াগের পার্কিং লট, প্রচুর গাড়ি, প্রচুর লোক হবে, ভিড় মানে মারাত্মক হবে হয়তো। এখান থেকে পার্কিংটা স্টার্ট হচ্ছে সোনপ্রয়াগের, আর এখান থেকে প্রচুর হোটেলও শুরু হয়ে যাচ্ছে। আমরা আজকে হোটেল দেখতে দেখতেই যাবো, যেহেতু আমাদের হোটেল ঠিক করা নেই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সোনপ্রয়াগে স্টে করছি। সোনপ্রয়াগে একটা হোটেল আমরা পেয়েছি, এটা হলো আমাদের রুম, ঠিক আছে। এখানে সবই মোটামুটি সিমিলার, কোনো এক্সট্রা কিছু এক্সপেক্ট করা উচিত নয়। তো আর আমাদের একদম টপ ফ্লোর, যেহেতু নিচের থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি দেখো। এই এদিক থেকে আসছে, এদিক থেকে সীতাপুর হয়ে আমরা এসছি, হেঁটে এসছি। আর ওইখানটা হলো সোনপ্রয়াগের পার্কিং লট, ঠিক আছে। এখান থেকে এই রোডটা পুরোটা যাচ্ছে হচ্ছে তোমার গৌরীকুণ্ডর দিকে। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্রেশন চেকিং সেন্টার। এখানে রেজিস্ট্রেশন চেক করিয়ে তারপর তোমরা আগে যেতে পারবে। তো আমরা রেজিস্ট্রেশন চেক করিয়ে তারপরে হোটেল খোঁজা শুরু করেছি। 3টে মতো হোটেল দেখেছি, একটা আমরা সিলেক্ট করে নিয়েছি, কারণ অলরেডি 3:30 বেজে গেছে। আর এরপর দেরি করলে আমার মনে হয় না তাও পাওয়া যাবে। তো এরপর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে হচ্ছে গৌরীকুণ্ড। আর নিচে প্রচুর খাবারের হোটেল আছে, দোকান আছে, প্রচুর অপশানস আছে, রুটি ডাল এই সব কিছু পেয়ে যাবে। তো আমরা এখন নিচে যাচ্ছি, কিছু খাবো। আমরা লাঞ্চ করিনি এখনও, এখন অলমোস্ট 3:30, তো 3:30 পৌনে 4টে বাজে। দেখি কি পাই। ভাত 1/4, রুটি 2টো, সবজি আর একটা সবজি আছে, ডাল আছে। নিয়েছে 150 টাকা করে পার প্লেট। বাজে হচ্ছে 6:33 ডিগ্রি ঠান্ডা আসছে। দেখাই তোমাদের 16, আর ফিল লাইক হচ্ছে 17। কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে, এখানে বেশ ঠান্ডা আছে। সকালবেলা দিনের বেলা আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন যথেষ্ট গরম ছিল, ঠান্ডা ছিল কিন্তু গরম লাগছিল আমাদের। তখন রোদ ছিল বলে হয়তো। এখন রাত হওয়ার পর থেকে ঠান্ডাটা বেড়ে গেছে, বিকেলের পর থেকে মোটামুটি বেড়ে গেছে। আর আমরা আছি টপ ফ্লোরে, আরও বেশি ঠান্ডা লাগছে। খেয়ে দিয়ে একটুখানি 2 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। এখন একটু নিচে যাব, একটু চাটা খাবো, খেয়ে একবারে রাতের খাবারটা খেয়ে আর কয়েকটা জিনিস একটু জানবো। যেমন ধরো ক্লক রুমগুলো সকালবেলা সারা রাত খোলা থাকে, তারপর একবার জেনে নেব। তারপর এই জাস্ট কয়েকটা জিনিস দেখে জেনে টেনে আমরা আবার ঘরে চলে আসবো, প্রপার ঘুমোবো খেয়ে দিয়ে। সকালবেলা আমরা খুব আর্লি মর্নিং বেরোনোর চেষ্টা করবো, যেহেতু আমরা সোনপ্রয়াগে আছি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে অনেকটা সময় লাগবে, যদিও ট্যাক্সিতেই বা যাবো, কিন্তু তাতেও অনেকটা টাইম লাগবে। কারণ আজকে যেটা দেখলাম, আমরা যেই 5:30 বা 5:15 বাস ধরেছি, এর আগে যে বাসটা এসছে তাতে অর্ধেক লোক এখানে ভরে গেছে, এত ভিড় হচ্ছে আর কি। তো যত দেরি করবো উঠতে দেরি হবে, অ্যান্ড ভিড় বাড়তে থাকবে। তো তাই জন্য আমরা একটু আগে বেরোনোর চেষ্টা করছি, জানি না কতটা কি হয়, দেখা যাক। আমরা এখন সোনপ্রয়াগের মার্কেট এরিয়ায় একটুখানি ঘুরছি বলতে কিছু কেনাকাটি করার আছে। যেমন আমাদের লাঠি নিতে হবে, তারপর আমরা ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে ট্যাক্সিটা ছাড়ে, ওটা আমি আগে থেকে দেখে আসবো আমরা। তো এখানে প্রচুর দোকানপাট আছে। এই যে শীতের জামা কাপড়, লাস্ট মোমেন্টে যদি কিছু কেনার থাকে কিনে নিতে পারো। এখানে প্রচুর লাঠিও আছে, লাঠিগুলো পেয়ে যাবে। আর 50 টাকা করে নিচ্ছে হয়তো এই লাঠিগুলো, তাই না? 50 টাকা করে না, দেখতে হবে। আর দোকানপাট খোলাই আছে। আর এই ক্লক রুম আছে প্রচুর, এখন নামছে। হ্যাঁ, ক্লক রুমগুলো সারা রাতই খোলা থাকে এরা বলছে। আর অনেকেই দেখছি এখন নামছে কেদারনাথ থেকে। অনেকটা রাত হয়ে গেছে অলরেডি, 7টা-8টা বাজে, 7:30 বাজে, এখন এরা নামছেন। তো আমরা এখন এখানে একটুখানি কয়েকটা জিনিস কেনাকাটি করে
এখানে তোমরা রেনকোটও পেয়ে যাবে, যদি লাস্ট মোমেন্টে দরকার পড়ে রেনকোটও পেয়ে যাবে।